বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকাল সকাল বাসি কাজকর্ম সেরে কাপড় ছেড়ে নিয়ে নাইটি পরে নিয়েছিলাম আর সকালে বাবার খাবারটাও করে দিয়েছিলাম। তো তারপরে আজকে ইচ্ছে হলো অনেক দিন বাদে একটু ওটস খেতে। তো ওটসটা অনেক দিন ধরেই ছিল আর কি, মানে খাওয়া হয় না। তো আমি একটু দুধ দিয়ে ওটস বানিয়ে খাবো, আর মেয়ে বললো ওকে ডিম দিয়ে বানিয়ে দিতে। তো তার জন্য ওকে দেখো ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি। তো মেয়ে বললো আমি প্যানের মধ্যে ছড়িয়ে দেব, তো ও দিচ্ছে দেখো চামচ দিয়ে। আর আমার না একটু দুধ দিয়ে মানে ওই ওটসটা খেতে ভালো লাগে। তো আমি একটু লবণ দিয়ে আর একটুখানি বাতাসা দিয়ে বানিয়ে খাই আর কি। একটু পাতলা পাতলা খিচুড়ি টাইপের হয়, ওটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর মেয়ে আবার ওটা পছন্দ করে না, তো তার জন্যে ওকে আমি এই যে ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি। আর এই যে উল্টাতে গিয়ে ওটা একটু ভেঙে ভেঙেও গেছে, তো তার জন্য ওটাকে এইভাবে ভেজে ভেজে ওকে সস দিয়ে দিয়ে দেবো আর কি। তো ওর পরীক্ষা চলছে, তো ও ঘরে পড়ছে, ওর কাছে দিয়ে আসবো ওকে খেতে। তো একটু ভেঙেই গেছে ওটা, তো কিছু করার নেই, উল্টাতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, তো দেখো ওকে শসা দিয়ে দিয়েছি আর এই যে সস দিয়ে দিয়েছি, ও ওভাবেই খায়। তো তার জন্য ওকে ওই ঘরে দিয়ে আসবো, ও ওখানে পড়ছে। তো তারপরে দেখলাম ওকে, ও এসে পড়ছে, তার ওইটা দিয়ে দিচ্ছি প্লেটটা। তো ও এখনও ঘুম ঠিকঠাক কাটেনি, তোমরা দেখতেই পাচ্ছ ওকে হাই বলতে বললাম, ঠিকঠাক করে বললোও না। তো যাই হোক, আমি এখন ওটসটা খেয়ে নেব, আর খেয়ে নিয়ে তারপরে সবজি কাটতে হবে, রান্না করতে হবে। আর সবজি আমাদের বাড়ির সামনেই একটা সবজি দোকানি মাসি মানে ভ্যানে করে সবজি নিয়ে আসে, আমি ওর কাছ থেকে সবজি নিয়ে নিয়েছিলাম। তো ওটসটা একটু আমার নুন কম লাগছিল, তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খেয়ে নিয়ে এখন চলে এসেছি দেখো সবজি কাটতে। এই যে দেখো তোমরা, একদম নরম নরম পুঁই শাক নিয়ে নিয়েছিলাম, আর এই যে দুখানা বড় বড় চিচিঙ্গা নিয়েছি। তো এই চিচিঙ্গা ভাজা করব ভাবছি, দেখা যাক কি হয়। আর এই যে পুঁই শাকটা দেখছো, অনেক দিন বাদেই পুঁই শাক খাচ্ছি। আসলে আমার বরের না পুঁই শাক খেতে একদমই মানে খেলে না ওর অ্যাসিড হয়ে যায়, তার জন্য পুঁই শাকটা আমাদের খুব একটা খাওয়া হয় না। তো খুব মানে মাঝে মধ্যে এক আধ দিন খাওয়া হয়, আমাদের ইচ্ছে করে কিন্তু ওর জন্য সেভাবে বানানো হয় না আর কি। তো দেখো এখন সবজিটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে বসবো রান্না করতে। তো কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে, আর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ওই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট মতো বানাবো। আর বাদবাকি সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন দেখো গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াটা বসিয়ে দিয়ে এখন রান্না করব। আর আজকের অনেক দিন বাদেই আজকে মৌটি মাছ আনতে বলেছিলাম, তো তার জন্য বাবা মৌটি মাছ নিয়ে এসছে। আর এই যে দেখো চিংড়ি মাছ, তো ওই চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাক বানাবো আর কি। তো এই যে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে তেল দিয়ে এখন প্রথমে ওই পুঁই শাকটা তৈরি করে নেব, কারণ কি পুঁই শাকটা আগে করে নিয়ে তারপরে মাছের ঝালটা করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে গ্রিলটা ফাঁকা, তো ওখানে আমার একটা প্লাই দিয়ে ঘেরা ছিল, তো ওই প্লাইটা খুলে নিয়েছি। কারণটা তোমাদেরকে বলছি, এই যে দেখো প্লাইটা কিভাবে নোংরা হয়ে গেছে, মানে রান্না করতে করতে প্রত্যেক দিন না ওই তেলের আর তরকারির দাগ লেগে লেগে একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। আমি প্রায় সময় পরিষ্কার করতাম, কিন্তু তা সত্ত্বেও এরকমও হয়ে গেছিলো। তোমার বরকে বলতে ওটা খুলে দিয়েছে, ওটাকে পরিষ্কার করে লাগাবে, আর না হলে অন্য কিছু লাগানোর কথা বলেছি। তো দেখা যাক কি হয়। আসলে সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তো তার জন্য ভাবলাম যে আস্তে আস্তে একটু একটু করে ঘরদোরগুলো পরিষ্কার করি। আর ওইটা না গ্যাসের সামনে দেখতে একদম বাজে লাগছিল, তো তার জন্য আর কি খুলে দিয়েছি। তো ওই পাশে মাছটা ভাজা করছি, হালকা হালকা করে মানে আঁচে ভাজা হচ্ছে। আর এই পাশে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা এই পাশে বসিয়ে দিয়ে তারপর ও পাশে তরকারিগুলো করে নেবো আর কি। তো ওদিক থেকে না রান্না করছিলাম যখন, তখন না হাওয়া আসছিল, তো তাও কি করব, আস্তে আস্তে করে রান্না করছিলাম। তো তারপরে আমি মানে আদা রসুনগুলো বেটে নেব, আদা রসুন দিয়েই বানাবো পুঁই শাকটা। তো আমার দিদি বলে যে আদা রসুন দিয়ে পুঁই শাক করলে নাকি ভালো খেতে হয়, টেস্ট লাগে। তো তার জন্য আমি আদা রসুনটা ওই তোমার মৌটি মাছের ঝালেও দেব, আর এই যে পুঁই শাকের তরকারিতেও দেবো আর কি। তো এখন পুঁই শাকের তরকারিটা তুলছি, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তারপরে তোমার ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছে ওটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমার ওই একটু জিরে বাটাও দেবো, দিয়ে তারপরে তরকারিটা বানিয়ে নেবো আর কি। আর সত্যি কথা বলতে কি এতটাই হাওয়া আসছিল, আমি রান্না করতেই পারছিলাম না, গ্যাসে হাওয়া লাগছিল।
তো ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর কি। আর তার জন্য আমি একটা ওই যে তোমার কার্টুন হয় না, ওই কার্টুন একটা প্যাকেট ছিল, খালি প্যাকেট, তো ওটাকে ও পেছনটা আমি একটু ঘিরে দিয়েছি যাতে হাওয়াটা না আসে। আসলে হাওয়া লাগলে গ্যাসটা মানে মানে রান্নাটা দেরি হবে আর কি, হাওয়াতে আগুনটা মানে ছিটকিয়ে যাবে, তার জন্য রান্না করতেও দেরি হবে, তার জন্য ওই প্লাইটা দিয়ে আমি একটু ঘিরে দিলাম। আর এই যে দেখো পুঁই শাক আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। তো আগেই তো মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আর এই কড়াটা যে দেখতে পাচ্ছ, এই কড়াটায় না রান্না করতে ভীষণ ভালো লাগে আমার, এত সুন্দর রান্না হয়। কিন্তু কড়াটা মানে তত দামি না একজনের বাড়ির থেকে, তো আমি উপহার হিসাবে মানে নিয়েছিলাম আর কি, মানে বিয়ে বাড়িতে পেয়েছিল, সেখান থেকে আমার একটা দিদির মেয়ের বিয়েতে ওটা পেয়েছিল, আমি ওখান থেকে নিয়েছি। এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তবে কি ননস্টিকটা ভালো না, আর মানে কালারগুলো চটে গেছে, আর বড্ড মানে কি বলবো, মানে পেছনগুলো না দাগ হয়ে গেছে, এমন মানে উঠতেই চায় না। তাও ওই কড়াটায় রান্না করছি, কারণ কি এত ভালো রান্না হয় তার জন্য। আর এই যে দেখো মৌটি মাছের ঝালের জন্য আমি আলু কেটে নিয়েছি, আর আলুগুলো না মনে হচ্ছে বড় বড় কাটা হয়ে গেছে। তো যাই হোক, মৌটি মাছের ঝাল করে নেবো। আগে তো তোমার পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেল, তো মৌটি মাছের ঝাল করে নেবো। আর মৌটি মাছ খেতে না আমার বড় ভীষণ পছন্দ করে, ও বড় মাছ একদম খেতে চায় না, মানে পছন্দ করে না। তোমার মৌটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এইসব ছোটো জাতীয় মাছ ও খুব পছন্দ করে আর কি। তো অনেক দিন ধরেই মানে অনেক মানে বাড়ির পাশ দিয়ে বলে বলে যায়, হাঁকিয়ে যায়, শুনতে পাই যে মৌটি মাছ। তো বাবা প্রায় সময় আমাদের মানে প্রায় দিনই বলতে গেলে পোনা মাছ আনে, কাটা পোনা। তো আজকে ইচ্ছে হলো, বাবাকে বললাম যে একটু মৌটি মাছ নিয়ে আসবে, তো তার জন্য বাবা মৌটি মাছ নিয়ে এসছে, মৌটি মাছের ঝাল করব আর কি। তো বেশি যদি একটু মৌটি মাছ আনতো তাহলে একটু টক করতাম, কিন্তু মানে ঝালই করে নিলাম, কারণ কি মৌটি মাছের টক করলে আবার কম হয়ে যাবে। তো আমার মেয়ে খুব টক পছন্দ করে, তো মৌটি মাছের ঝাল আজকে খেয়ে নিক, পরের দিন আবার টক বানাবো অন্য কোনো মাছ নিয়ে আসলে আর কি। তো এই যে দেখো মৌরি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই যে একদম মাখা মাখা করে ঝাল করে নেবো। আর একটু জিরে বাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ বাটা তো দিয়েছি, আর একটু জিরে বাটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। তো চলো, এটা হয়ে গেলে আমি ঢাকা চাপিয়ে দেবো। ওটা হতে হতে এই যে দেখো আমি একটু মুখে মেখে নিয়েছি। আসলে আগের দিন একটু মুসুর ডাল আর বেসন, মানে মুসুর ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, ওটা বেটে লাগিয়েছিলাম, ওটা একটু বেশি ছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রান্না করার ফাঁকে আর কি ভাবলাম যে ওটা একটু মুখে লাগিয়ে নিই, তারপরে 10 মিনিট বাদে চান করে নেবো। তো তারপরে দেখো আমার তরকারি হয়ে গেছিলো, আমি ওটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে জলের বালতি নিয়ে বাথরুমে নিয়ে যাচ্ছি, আমি স্নান করব। তো তারপরে দেখো আমি স্নান হয়ে গেছে, আর আগেই আমি সকালবেলা জামাকাপড় কিছু মানে কেচে মেলে দিয়েছিলাম, আর প্রচণ্ড রোদ উঠেছে। আর এখন টুকটাক 2-1টা ছিল, ওগুলো ধুয়ে এখন ছাদে মেলতে চলে এসেছি। আর যেগুলো সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, মানে প্রচণ্ড তো রোদ উঠেছে, আর গরম তো অনেক পড়ে গেছে এখন, তোমরা জানোই। তো তার জন্য ভাবলাম যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেব, আর 2-1টা যে জামা কাপড় ধুয়েছিলাম স্নান করার পরে ওগুলো এখন মেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো একদম মানে খটখটে শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো, তো তার জন্য আমি জামা কাপড়গুলো তুলে নেব। আর যেহেতু ছাদে এসেছি, একেবারে গাছ থেকে ফুল তুলে নিয়েই যাব আর কি, নিয়ে গিয়ে পুজো করব। তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার গাছে ফুল ফুটেছে। আসলে এই গাছগুলো আমাদের না, দিদিদের গাছ, মানে আমাদেরও গাছ আছে। তো এর আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছি আমার কি গাছ আছে। এই যে অপরাজিতার ফুলের গাছটা, এটা আমাদের। আসলে দিদিরা এখন যে নতুন ভাড়ায় এসছে না, ওখানে রাখার জায়গা নিয়ে ওদের ফুলের টব আর কি, তার জন্য আমাদের মানে ছাদে রেখে দিয়েছে। আর ওদের গাছগুলোতে এই যে জবা ফুলগুলো ফুটছে, তো বেশ বড় বড় থোকা থোকা জবা। এই যে দেখো আমি নিচে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো অপরাজিতাগুলো, তো অপরাজিতা ফুলগুলো না এখন প্রায় 4টে 5টা 6টা এরকম করে ফুটছে। আগে অতটাও ফুটতো না, 1টা 2টো করে ফুটতো। তো প্রত্যেক দিন রাত্রে, এখন তো যেহেতু গরম প্রচণ্ড বেড়ে গেছে, তো তার জন্য প্রত্যেক দিন রাতে আমার বর মানে ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসে। আর দিদিদের অনেকগুলো গাছ দিয়েছে, আর আমাদেরও কয়েকটা বেশ গাছ আছে। আর ড্রাগন গাছটা তো আছে, তোমরা জানো, তোমরা যারা আমার ব্লগ দেখো। তো প্রত্যেক দিন গাছে জল দিয়ে আসে, তার জন্য এখন না ফুল মানে খুব সুন্দর ফুল ফুটছে। প্রত্যেক দিন যা ফুল ফোটে মোটামুটি আমার পুজো হয়ে যায়, আর মানে বাজার দিয়ে কিনে আনতে হয় না। আর গাছে তো ছাদে তো আমাদের তুলসী গাছ আছে, দূর্বা ঘাস, আর দিদিদেরও একটা বালতির মধ্যে তুলসী গাছ ছিল, ওটা দিয়ে গেছে। তো তুলসী, দূর্বা সবই আমি ছাদে পেয়ে যাই, তো তার জন্য আলাদা করে আমাকে আর বাজার থেকে কিনে আনতে হয় না।
তো এই যে দেখো স্নান টান সেরে ছাদে জামা কাপড় মেলে দিয়েছে, এই যে ফুল তুলে নিয়েছি, এখন পুজো দিয়ে দিচ্ছি। তো পুজো টুজো দিয়ে তারপর চুলটা আঁচড়ে নেবো, সিঁদুর পরে নেবো, তারপরে বাবা আসলে বাবাকে খেতে দেবো। 2:30টার দিকে বাবা চলে আসে। তো প্রত্যেক দিনই বাবা আসলে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি খাই বা আমরা খাই, ছেলে মেয়ে বাড়িতে থাকলে। তো মেয়ের স্কুল চলে গেলে বা ছেলে যদি নাও থাকে তাও বাবা আসলে বাবাকে খেতে দিয়ে আমি তারপরে খাই। মানে এ কাজ ও কাজ করতে করতে না ওই 2-2:30টা বেজেই যায় কোনো রকমে। তো তার জন্য আর আগে খাই না, মানে খাওয়া আর হয় না, বাবা আসলে বাবাকে খেতে দিয়ে তারপরে খাই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে আমি প্রণাম তো করে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো তোমরা একটু দেখে নাও, আমি এই যে ফুল দিয়ে পুজো দিলাম। আর পুজো টুজো দিয়ে তারপরে পুজো দিয়ে না খানিকক্ষণ পরে এসে আমি আবার প্রসাদটা তুলে নিই। মানে প্রসাদগুলো আমি ঢাকা দিয়ে চলে যাই, কারণ কি আমার ঠাকুর মন্দিরে না মানে সিংহাসনে না বড় বড় টিকটিকি আছে, ওরা এসে প্রসাদগুলো খেয়ে নেয়, মুখ দিয়ে দিলে তো আর আমরা খেতে পারবো না, তার জন্য আমি ঢাকা দিয়ে আসি। তো ঢাকা দিয়ে পরে গিয়ে মানে 5 মিনিট পরে গিয়ে আবার প্রসাদটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে রেখে দিই, পরে ওটা খেয়ে নিই। তো তারপরে দেখো আমি চুলটা আঁচড়ে নিয়ে এখন মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখন এই যে সিঁদুর করে নিচ্ছি, সিঁদুর করে নিয়ে তারপরে গিয়ে আমি প্রসাদটা তুলে নেব আর কি। তো তারপরে বাবা আসলে বাবাকে খেতে দেবো। তো এই যে দেখো আমি শসা কেটে নিয়েছি। তো আনাজ কাটার পরেই মানে যখনই আমি সবজি কাটি তখনই আমি শসাটা কেটে রেখে দিই, মানে ছাড়িয়ে রেখে দিই। তারপরে বাবা আসলে যখন বাবাকে খেতে দিই তখন ওটাকে ছুরি দিয়ে কেটে নিই। তো বাবাকে খেতে দিয়ে দিলাম। তো তারপরে বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন মেয়ে আর আমি দুজনে খেতে বসে গেছি। তো আমি আর মেয়ে দুজনে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে তোমরা দেখতেই পাবে বিকেলে আমরা এক জায়গায় যাব, একটা অনুষ্ঠান বাড়ি, মানে অনুষ্ঠান বাড়ি বললে ভুল হবে, গ্রামেরই পুজো। তো পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওখানে খেতে যাব, রাতে যাব আর কি। তো এখন দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, তো সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে দেখো আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যে টন্ধে দিয়ে তো ওই 9টা 9:30 নাগাদ বেরোবো, কারণ কি দোকান একটু খুলেছি। আর তোমার বাবার খাবারটাও করে দিয়ে যাব, কারণ আমার বর আমি আর আমার মেয়ে যাব খেতে, বাবা যাবে না। তো তার জন্য বাবার জন্যে মানে খাবার রুটি তরকারি বানিয়ে দিয়ে যাব আর কি। তো এই যে দেখো বন্ধুরা এখন প্রায় রাত্রি 9:30 মতো বাজে। তো এই যে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর মেয়েও জামা পরে নিয়েছে, আর আমার বর বাজারে আছে। তো বললো তোমরা রেডি হও, আমি আসছি। তো এই যে দেখো মেয়েও পেছনে দেখতে পাচ্ছ, ও রেডি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে পুরো আমার লুকটা দেখিয়ে দিলাম আয়নাতে, কারণ কি মানে ফোন দিয়ে ঠিকঠাক করে দেখানো যাচ্ছিল না, তার জন্য আর কি। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখলাম যে ভালো বেশ স্টেজ করেছে। আর এখানে মনে হচ্ছে বাইরে কোথাও থেকে মনে হচ্ছে শিল্পী নিয়ে এসছে, তো গান গাইছে দেখতে পেলাম। তো দিদি বললো আমাদের সঙ্গে না, দিদিও গেছিলো, তোমাদেরকে সেটা বলা হয়নি। তো দিদি বললো যে আগে এখানে দাঁড়িয়ে খেয়ে মানে লাইন দিয়ে আগে খেয়ে নিই চলো, তারপরে গিয়ে না একটু ফাংশন দেখবো, ঠাকুর দেখবো। কারণ কি প্রচণ্ড লাইন পড়ে গেছিলো। সত্যি বলতে কি বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো লাইনটা দেখাইনি, একটুখানি দেখালাম, কারণ কি ভীষণই খারাপ লাগছিলো এতটা লাইন দিয়ে। মানে আগের বছরও আমরা খেতে এসেছি, এতটা লাইন দিতে হয়নি, কিন্তু এবছর দেখলাম যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে। তো প্রায় মানে কি বলবো, আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়াতে হয়েছিল। আমি আবার এতক্ষণ দাঁড়াতে পারিনি, ওখানে চেয়ার ছিল, চেয়ারে বসেছিলাম। তারপরে যখন আমাদের লাইন এলো আমরা তারপরে উঠে এই যে উপরে আসলাম, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো দিদি আর আমার মেয়ে মানে এক টেবিলেই আমরা 4 জনে বসেছি, দিদি আর মেয়ে বসেছে ওপাশে, আর আমার বর আর আমি বসেছি এপাশে। তো আগের বছর এখানে খিচুড়ি খাইয়েছিল, তো এবছর দেখলাম ভাত করেছে, সাদা ভাত। তো পায়েস, মিষ্টি, তারপরে তোমার সবজি, ডাল, আলু ভাজা, তোমার এঁচোড়ের তরকারি, পটলের তরকারি, এইসব বানিয়েছিল। তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে গিয়ে একটু গান শুনি। তো আগে একটা মেয়ে গান গাইছিল, এখন একটা ছেলে গান গাইছে। তো তারপরে চলে এলাম এখানে ঠাকুরের কাছে, এখানে কালী পুজোও হয়, আর এখানে শীতলা, বিশালক্ষী, তারপরে শিব, দুর্গা, এখানে মন্দির আছে, যে দেখতে পাচ্ছ এখানে পুজো হয় আর কি। তো তার জন্যে আমাদেরকে বলে, তো আমরা বছর 2-3 হলো আমরা এখানে আসছি। তো এখানে খাওয়ায়, আমরা খাই, তারপরে পুজো টুজো দেখে একটু গান টান শুনে তারপরে আমরা বাড়ি চলে যাই আর কি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।